পাকিস্তানে আবারও নিরাপত্তা বাহিনীর সদর দপ্তর লক্ষ্য করে ভয়াবহ হামলা। দেশটির উত্তর পশ্চিমাঞ্চলীয় শহর পেশোয়ারে আধা সামরিক বাহিনীর ফেডারেল কনস্টেবলারের সদর দপ্তরে বন্দুকধারী ও আত্মঘাতী হামলা চালানো হয়েছে। আন্তর্জাতিক সংবাদ মাধ্যম আল জাজিরা বলছে, 24 নভেম্বর সোমবার সদর দপ্তরের প্রবেশ পথে এক আত্মঘাতী হামলাকারী প্রথমে বিস্ফোরণ ঘটায়। হামলার প্রথম ধাক্কাতেই প্রাণ হারান কমপক্ষে 3 জন নিরাপত্তা সদস্য, যারা তখন কর্তব্যরত অবস্থায় ছিলেন। ধারণা করা হচ্ছে হতাহতের সংখ্যা আরও বাড়তে পারে। এই হামলার একটি সিসিটিভি ফুটেজ প্রকাশ্যে এসেছে, যেখানে দেখা যায় আত্মঘাতী বিস্ফোরণের পর আরও কয়েকজন সশস্ত্র হামলাকারী ভেতরে প্রবেশের চেষ্টা করে। সূত্র জানায়, পেশোয়ারের এই হামলাটি ছিল একটি সুপরিকল্পিত ডাবল অ্যাটাক। উচ্চপদস্থ কর্মকর্তাদের দেয়া তথ্য মতে এই ঘটনায় 2 জন আত্মঘাতী জড়িত ছিল। প্রথম আত্মঘাতী হামলাকারী প্রধান ফটকে বিস্ফোরণ ঘটিয়ে পথ পরিষ্কার করে দেয়। এরপর দ্বিতীয় হামলাকারী তার অন্যান্য সশস্ত্র সঙ্গীদের নিয়ে কমপ্লেক্সের ভেতরে প্রবেশ করে এবং ব্যাপক সংঘর্ষ শুরু হয়। এ পর্যন্ত নিরাপত্তা বাহিনীর সাথে সংঘর্ষে অন্তত 3 হামলাকারীও নিহত হয়েছে। তবে সদর দপ্তরের বিশাল কমপ্লেক্সের ভেতরে এখনও কিছু সন্ত্রাসী লুকিয়ে থাকতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। এমন পরিস্থিতিতে সেনা ও পুলিশ যৌথভাবে দ্রুত এলাকাটি সম্পূর্ণ ঘেরাও করে ফেলে এবং ব্যাপক তল্লাশি অভিযান শুরু করেছে। পুরো পেশোয়ার শহরে জারি করা হয়েছে উচ্চ সতর্কতা। এই হামলা আবারও পাকিস্তানের নিরাপত্তা চ্যালেঞ্জকে আন্তর্জাতিক আলোচনার কেন্দ্রে এনেছে। নিরাপত্তা বাহিনীর সদস্যদের পাশাপাশি এই ভয়াবহ হামলার ক্ষতিগ্রস্ত হয়েছেন সাধারণ মানুষও। এদিকে স্থানীয় সংবাদ মাধ্যম ডন জানায়, বিস্ফোরণ ও সংঘর্ষের জেরে অন্তত 6 জন বেসামরিক ব্যক্তি আহত হয়েছেন। আহতদের দ্রুত পেশোয়ারের লেডিং রিটিং হাসপাতালে নিয়ে যাওয়া হয়। হাসপাতাল কর্তৃপক্ষ জানায়, সকল আহতদের অবস্থা বর্তমানে স্থিতিশীল এবং তারা চিকিৎসাধীন রয়েছেন। এই ধরনের টার্গেটেড হামলা সবসময় এলাকার সাধারণ মানুষের মনে আতঙ্ক সৃষ্টি করে। বিশেষ করে একটি আধাসামরিক বাহিনীর সদর দপ্তরে এমন অনুপ্রবেশের চেষ্টা জনগণের নিরাপত্তার প্রশ্নটিও আরও বড় করে তুলেছে। এবং সবশেষ ডনের তথ্য অনুযায়ী এ পর্যন্ত সব মিলে নিহত হয়েছেন 10 জন। অনন্ত হাসান মাসুদ, বাংলা টিভি।